সারা পৃথিবী জুড়ে অনেক গবেষণায় একটা চমকে দেওয়ার মতো তথ্য পাওয়া গেছে। আমাদের পৃথিবীতে নাকি এলিয়েনরা আমার তোমার মতো সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে, যাতে তাদের চেনা না যায়। আমরা টেরও পাই না। মুভির কাহিনী তো কাল্পনিক, কিন্তু এই কথাটা যে এলিয়েনরা আমাদের মধ্যে মিশে থাকে, এটাকে অনেক বড় বড় মানুষ সত্যি বলেও মানে। কেউ কেউ বলে পৃথিবীর নিচে, অর্থাৎ পৃথিবীতে মাটির নিচে এলিয়েনদের সভ্যতা আছে। আবার কেউ বলে অ্যান্টার্কটিকার গভীরে, যেখানে মানুষ যেতে পারে না, চারদিকে বরফ, সেখানে এলিয়েনদের বেস আছে এবং এলিয়েনরা আমাদের পৃথিবীতে বহু বহু বছর আগে থেকে বসবাস করছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস এবং পৃথিবীর মানুষকে নিয়ে গবেষণা করছে তারা। কিন্তু একদিন একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড? হঠাৎ করে দুজন গবেষক একজন এলিয়েনকে সন্দেহ করে তার সাথে এমন কিছু করলো যা অবাক করে দেবে। ওই মহিলাটাকে দেখা যায় শূন্যে ভাসছিল, কারণ তার সাথেও এমন কিছু পরীক্ষা করেছিল কেউ, যেটা অবাক করার মতো। আর এই আলমারিটা দিয়ে নাকি অন্য গ্রহে যাওয়া যায়, আর ওই আলমারিটা নাকি একটা পোর্টাল। ওই আলমারির ভেতর দিয়ে নাকি অন্য গ্রহে যাওয়া যায়। এই লোকটা একটা বিশেষ কারণে ওই আলমারির ভেতরে ঢুকলো, আর তারপর লোকটার সাথে যা হলো। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি বুগোনিয়া। কাহিনী শুরু হয়। দেখা যায় দুই গবেষককে। তারা পোকামাকড়, বিশেষ করে মৌমাছি নিয়ে গবেষণা করছে। একজনের নাম টেডি আর তার অ্যাসিস্ট্যান্ট, যার নাম ডন। টেডি এবং ডন একটা মিশনে কাজ করছে। আসলে টেডি মনে করে যে এলিয়েনদের অস্তিত্ব আছে এবং তারা পৃথিবীটাকে নিজেদের মতো করে চালাতে চায়। তারা মানুষকে নিজেদের কন্ট্রোলে আনতে চায়। তারা চায় মানুষকে পোকামাকড়ের মতো ব্যবহার করতে। টেডি এটাও মনে করে যে পৃথিবীর বাইরে নয়, পৃথিবীর ভেতরেই আছে এলিয়েন সভ্যতা এবং এলিয়েনগুলো পৃথিবীর মানুষদের এবং পোকামাকড়দের ওপরে রিসার্চ করছে। টেডি এবং ডন বেশিরভাগ সময় ইন্টারনেটে গবেষণা করে বিভিন্ন ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে বের করে। তারা মানুষকে প্রমাণ করতে চায় যে সরকার আমাদের থেকে অনেক কিছু গোপন করছে। সরকার সাধারণ মানুষকে জানতে দিতে চায় না যে কোনো এক এলিয়েন পৃথিবীর মানুষের ওপর পরীক্ষা করছে, কারণ এটা শুনলে মানুষ ভয় পেয়ে যাবে। টেডি এবং ডন খবর পায় যে শহরের এক ধনী এবং শক্তিশালী নারী এই এলিয়েনদের গোপন এজেন্ট। তাকে অপহরণ করলে সত্য বেরিয়ে আসবে। টেডি এই সমস্ত কিছু আটকাতে পারে, তাই সে এবং তার বন্ধু ডন এই মিশনের জন্য নিজেদেরকে তৈরি করছে। টেডি সাহসী হলেও ডন নামে এই ছেলেটা একটু ভীতু। অন্যদিকে ওই মহিলাটাকে দেখানো হয় যে কিনা বিশাল ধনী এবং যাকে দেখতে অনেকটাই সুন্দরী এবং স্মার্ট। তিনি একটা ওষুধের কোম্পানির সিইও। মহিলার নাম মিশেল ফুলার। দেখা যায় ফুলার তার কোম্পানির জন্য একটা অ্যাড শুট করছে। ফুলার কোম্পানি থেকে যখন বাড়িতে ফিরছিল, দুজন লোক যাদের চোখ মুখ ছিল ঢাকা, তারা পেছন থেকে এসে ফুলারের ওপর হামলা করে। তারা দুজনই ফুলারের সঙ্গে পেরে উঠছিল না। অসম্ভব শক্তি তার। অবশেষে ফুলারের গায়ে একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়। ফুলার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারা দুজন মিলে ফুলারকে তারই গাড়িতে উঠিয়ে নেয়। আর গাড়িতে বসে যখন তারা তাদের মুখোশ খোলে, দেখা যায় এই দুটো লোক আর অন্য কেউ নয়, টেডি আর ডন। তারা দুজন মিলেই মিশেল ফুলারকে কিডন্যাপ করতে এসেছিল। টেডি ডনকে বলে, ফুলারের চুলগুলো কেটে দাও। ডন ইতস্তত বোধ করলেও সে ফুলারের চুলগুলো ট্রিমার দিয়ে কেটে দেয়। এবার এখানে মনে হতে পারে যে কিডন্যাপ করার পর চুল কেন কাটলো। চুল কাটার কারণটা হলো, সাধারণত তাদের রিসার্চ অনুযায়ী এলিয়েনদের মাথায় মানুষের মাথার মতো চুল থাকে না। টেডি দেখতে চাইছিল যে ফুলারের মাথার মধ্যে যে চুল আছে সেটা কি সত্যি মানুষের চুল, এবং এছাড়াও টেডি দেখতে চাইছিল যে চুল ছাড়া সত্যিই কি মিশেল ফুলারকে এলিয়েনদের মতো দেখতে লাগছে। তারা ফুলারকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। ফুলারকে একটা জায়গায় শুইয়ে দেয়। সাদা রঙের একটা ক্রিম তার শরীরে লাগিয়ে দেয়, যাতে শরীরের কিছুটা শক্তি কমে যায়। কারণ তারা কিডন্যাপ করার সময় দেখেছিল ফুলারের শরীরের শক্তি কিন্তু অনেকটাই বেশি। এরপর যখন ফুলারের জ্ঞান ফেরে, ফুলার অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। টেডি এবং ডন তাকে কেন ধরে এনেছে, এবং অবাক করার মতো ব্যাপার হলো ফুলার জেগে উঠে শান্তভাবে কথা বলে। তাকে এভাবে কিডন্যাপ করা হয়েছে, অথচ তার মুখে চোখে কোনো আতঙ্ক নেই, কোনো ভয় নেই, কোনো কান্নাকাটি, কিছুই নেই। তবে কি টেডি আর ডনের সন্দেহ সত্যি ফুলার কোনো মানুষ নয়, এলিয়েন? ফুলারের এই আচরণ টেডির সন্দেহকে আরও দৃঢ় করে তোলে। কারণ কোনো মানুষকে কিডন্যাপ করা হলে তো এতক্ষণে মানুষটা চেঁচামেচি শুরু করে দিত। ফুলার টেডিকে শান্ত গলা জিজ্ঞেস করে, আমাকে এখানে ধরে কেন এনেছ? কি চাও? উত্তরে টেডি ফুলারকে বলে, তুমি একজন এলিয়েন আর তুমি আমাদের পৃথিবীকে ধ্বংস করার জন্য এসেছো, তাই তো?
তাই আমি চাই তোমাদের এলিয়েনদের যে হেড আছে, মানে যে বস আছে, তার সঙ্গে আমার দেখা করাও। আর নয়তো তুমি আমাকে তোমাদের দেশে নিয়ে চলো, বা তোমাদের গ্রহ, যেখানে তোমরা থাকো। ফুলার টেডিকে আগের মতোই শান্ত গলায় বলে, ভুল ভাবছো, আমি কোনো এলিয়েন নই, আমায় ছেড়ে দাও। আর যদি আমাকে না ছাড়ো তাহলে পুলিশ এসে তোমাদের দুজনকে ধরে নিয়ে যাবে। তোমরা কি পাগল? একটা মানুষকে জোর করে কিডন্যাপ করে নিয়ে এসে মন গড়া কাহিনী বানাচ্ছ আমি এলিয়েন? টেডি কিছুতেই মানতে চায় না। সে ইন্টারনেট ঘেটে দেখেছে মিশেল ফুলার হলো একজন এলিয়েন। কারণ প্রথমত মিশেল ফুলার কোনো মানুষের নাম নয়, আর দ্বিতীয়ত মিশেল ফুলারের শরীরের গঠন মানুষের মতো হলেও তার হাত পা অনেক পাতলা, এবং ফুলারের অনেক বয়স হওয়া সত্ত্বেও তাকে একদম একটা অল্প বয়সী মেয়েদের মতো দেখতে লাগে। আর টেডি আর ডনের রিসার্চ অনুযায়ী এলিয়েনরা এরকমই হয়ে থাকে। এসব বলে টেডি সেখান থেকে চলে যায় লাইট অফ করে। ফুলার সেই রাতটা অন্ধকারের মধ্যেই কাটায়। দৃশ্য পাল্টায়। একটা মহিলাকে দেখানো হয় যার গায়ে বড় বড় ইঞ্জেকশনের সুচ লাগানো আছে। আসলে সেই মহিলাটার উপরে একটা বড় কোম্পানির রিসার্চ চালাচ্ছে, আর এই মহিলাটা অন্য কেউ নয়, এটা হলো টেডির মা। দৃশ্য আবার পাল্টায়, বর্তমানে ফিরে আসে। টেডি আবার ফুলারের কাছে আসে, কিন্তু ফুলার একই কথা বলে যে আমি কোনো এলিয়েন নই, তোমরা ভুল ভাবছ। ফুলার টেডিকে এও বলে তুমি কোনো মানসিক রোগে ভুগছো মনে হয়। টেডি ফুলারের এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর তাকে প্রচণ্ড জোরে একটা চড় মারে। সেখান থেকে সে চলে যায়। টেডি একটা ফ্যাক্টরিতে কাজ করত। একদিন টেডি তার কাজে যাওয়ার সময় একটা পুলিশের সঙ্গে তার দেখা হয়। সেই পুলিশটার সঙ্গে টেডির কথাবার্তা শুনে বোঝা যায় তারা দুজন দুজনকে আগে থেকেই চিনত। এবং তারপর টেডি কাজে এসে জানতে পারে মিশেল ফুলার যে নিখোঁজ, সেই খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। ওদিকে দেখা যায় মিশেল ফুলার তার পায়ের বাঁধনগুলো খোলার অনেক চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে টেডি আর ডন চলে আসে। কিন্তু এবার ফুলার নিজে থেকেই টেডিকে বলে, তুমি ঠিকই ভেবেছিলে, আমি একজন এলিয়েন। টেডি এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে ভাবে ফুলার তার সঙ্গে মজা করছে এখান থেকে পালানোর জন্য। তাই টেডি মিশেল ফুলারকে অনেক ভোল্টেজের কারেন্টের শক দেয়, এবং এতে ফুলার প্রচণ্ড কষ্ট পায়, চিৎকার করতে থাকে যন্ত্রণায়। টেডি মেশিনের পাওয়ার আরও বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ফুলারের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, এবং সাথে সাথে টেডি মেশিনটা অফ করে দেয়। তার মুখের রক্তগুলো পরিষ্কার করে তার কাছে ক্ষমা চায়, কারণ টেডি এখন বুঝতে পেরেছে যে ফুলার কোনো যেমন তেমন এলিয়েন নয়। সে হয়তো কোনো এলিয়েন রাজ পরিবারের সদস্য, এবং এই জন্য টেডি ফুলারের পরিবারের সঙ্গে দেখা করতে চাইছিল। দৃশ্য আবার পাল্টায়। দেখানো হয় অতীতের একটা দৃশ্য। মিশেল ফুলার একটা প্রজেক্ট তার টিমের সামনে প্রেজেন্ট করছিল। আগে যে মহিলাটাকে দেখা গেছিল, অর্থাৎ টেডির মা, তাকে দেখা যায় সে শূন্যে আকাশে ভাসছে, এবং একটা দড়ি টেডির হাতে। সেই দড়িটা দিয়েই তার মাকে আটকে রাখা হয়েছে। সেই সময় টেডি আসলে অনেক ছোট ছিল, আর এটা ছিল মিশেল ফুলারেরই একটা প্রজেক্ট। ফুলার টেডির মার ওপরে একটা রিসার্চ করেছিল, এবং বোঝা যায় ফুলারই টেডির পরিবারকে শেষ করে দিয়েছে। টেডির কাছ থেকে টেডির মাকে কেড়ে নিয়েছে। দৃশ্য পাল্টায়, বর্তমানে ফিরে আসে। টেডি, ডন এবং মিশেল ফুলার সবাই মিলে বসে একসাথে খাবার খাচ্ছিল। আর এখানে জানা যায় যে ফুলার বুঝে গেছে যে মহিলার ওপরে সে ওই রিসার্চ চালাচ্ছিল, সেই মহিলাটার ছেলেই হলো টেডি। ফুলার এটাও বুঝতে পারে যে টেডি তার মায়ের বদলা নেওয়ার জন্য তাকে এখানে ধরে এনেছে। ফুলার ইচ্ছে করে টেডিকে মানসিক রোগী বলে। সে বলে, তোমার মাথা কাজ করছে না, আমি তোমাকে সাহায্য করতে চাই। টেডি প্রচণ্ড রেগে যায়। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। টেডি ফুলারের ওপরে এতটাই রেগে যায় যে তারা দুজন মিলে মারামারি করতে শুরু করে, এবং লড়াইয়ের এক পর্যায়ে ডন ফুলারের মাথায় আঘাত করে। ফুলার অজ্ঞান হয়ে যায়। এরপর হঠাৎই টেডির বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। ডন এবং টেডি ফুলারকে সরিয়ে আবার সবকিছু স্বাভাবিক করে দেওয়ার পর দরজা খুলে দেখে তার বাড়িতে সেই পুলিশটা এসেছে। কথায় কথায় পুলিশটা তাকে ফুলারের কথা জিজ্ঞেস করে। টেডি জানায় যে মহিলাটাকে আমি কখনো দেখিনি, বা তার নামও কখনো শুনিনি। আসলে পুলিশটা টেডির কাছে মধু নিতে এসেছিল, কারণ পুলিশটা জানতো যে টেডি মৌমাছি পালন করে। পুলিশটাকে সে তার পোষা মৌমাছিগুলোর কাছে নিয়ে যায়। আর এখানে দেখা যায় মিশেল ফুলার ডনকে নিজের কথার জলে ফাঁসিয়ে সেখান থেকে বেরোতে চেষ্টা করে। মিশেল ফুলার ডনকে অনেক টাকার লোভ দেখায় এবং বলে, আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করো। ডন ফুলারের কথাতে তো রাজি হয়ে যায়, কিন্তু সে তার বন্ধু টেডিকে ঠকাতে পারবে না। ডন কি করবে না করবে ভেবে না পেয়ে নিজেকেই গুলি করে, এবং সেখানেই মারা যায়। আর গুলির আওয়াজটা বাইরে থাকা পুলিশ শুনতে পায়। গুলির আওয়াজ শোনা মাত্রই টেডি সেই পুলিশটার গায়ে অনেকগুলো মৌমাছি ছেড়ে দেয়,
এবং একটা কুড়াল দিয়ে তাকে মেরে ফেলে। ঘরে ফিরে এসে টেডি দেখে তার বন্ধু ডন আর বেঁচে নেই। টেডি ফুলারের ওপর প্রচণ্ড রেগে যায়, সেভাবে ফুলার ডনকে মেরেছে। টেডি ফুলারকে মারতেই যাবে, এমন সময় ফুলার বলে ওঠে, টেডি তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার মাকে বাঁচাতে পারবে না এবং এলিয়েনদের সঙ্গেও দেখা করতে পারবে না। টেডি অবাক হয়ে যায়, তার মা এখনো বেঁচে আছে? ফুলার বলে, তোমার মায়ের ওষুধ আমার কাছে আছে টেডি, আর সেই ওষুধটা আমার গাড়ির পেছনে রাখা আছে। টেডি তার কথায় বিশ্বাস করে এবং তাড়াতাড়ি সেই ওষুধটা নিয়ে তার মায়ের কাছে চলে যায়, কারণ সে তো জানতো তার মা মারা গেছে। এদিকে দেখা যায় মিশেল ফুলার ডনের পকেট থেকে চাবি নিয়ে তার হাতের হ্যান্ডগ্রাফগুলো খুলে সেই রুম থেকে বেরিয়ে আসে এবং সে সোজা টেডির রুমে চলে যায়। ফুলার দেখে টেডি এলিয়েনদের অনেক কিছু তথ্য সংগ্রহ করে রেখেছে। ঠিক সেই সময় টেডি ফিরে আসে। টেডি বলে, তোমার দেওয়া ওষুধটা দেওয়ার জন্য আমার মায়ের শরীর আরও খারাপ করেছে, এবং এটা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে ফুলার টেডিকে এলিয়েনদের সঙ্গে দেখা করাতে রাজি হয়। মিশেল ফুলার টেডিকে তার অফিসে নিয়ে যায় এবং অফিসে সবাই তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ এতদিন ধরে মিশেল ফুলার তো কোথাও নিখোঁজ ছিল। হঠাৎ করে ফুলারকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। ফুলার টেডিকে তার ক্যাবিনে নিয়ে আসে এবং বলে, একটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এলিয়েনদের সঙ্গে দেখা করতে পারবো। টেডি ফুলারকে বলে, যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু আমার গায়ে বোম লাগানো আছে, আমি এটা বিস্ফোরণ করিয়ে দেব আর আমরা দুজনই এখানে মারা যাব। ফুলার টেডিকে একটা আলমারির ভেতরে ঢুকতে বলে, যেটা দিয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়া যায়। টেডি তাকে বিশ্বাস করে সেই আলমারির ভেতরে ঢুকে যায়, আর সেই আলমারির দরজাটা বন্ধ হওয়া মাত্রই টেডির গায়ের সেই বোমটা বিস্ফোরণ হয়ে যায়। তার রক্ত মাখা মাথাটা আলমারি থেকে ছিটকে বেরিয়ে আসে এবং বোম বিস্ফোরণের কারণে ফুলার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে পুলিশ আসে এবং মিশেল ফুলারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আগে ডন মারা গেছে, এখন টেডিও মারা যায়। ফুলার বেঁচে যায় এবং দেখা যায় মিশেল ফুলার হসপিটালে যেতে যেতে অর্ধেক রাস্তা থেকে তার নিজের অফিসের দিকে ছুটে আসে। ফুলার অফিসে পৌঁছেই নিজেকে সেই আলমারিটার মধ্যে বন্ধ করে দেয়। আর অবাক করার মতো ব্যাপার হলো, মিশেল ফুলার সত্যি সত্যি আলমারি থেকে অন্য একটা গ্রহে পৌঁছে গেছে। তার মানে টেডি এতদিন ধরে যে সন্দেহ করছিল সেটাই সত্যি। ফুলার অন্য গ্রহ থেকে আসা একটা এলিয়েন ছিল, যে কিনা আমাদেরই মানব সভ্যতার মধ্যে মানুষ সেজে মানুষের মধ্যেই থাকতো এবং আমাদেরই গ্রহের ওপরে রিসার্চ করছিল। এরপর দেখা যায় ফুলার তার গ্রহে ফিরে গিয়ে সেখানকার সেনাদেরকে বলে, মানুষের উপরে পরীক্ষা চালানো ব্যর্থ। এই বলে তার সামনে একটা পৃথিবীর মডেল এবং একটা জালের মতো কিছু ছড়ানো ছিল। সেই জালটা ফুলার নষ্ট করার সাথে সাথে পুরো পৃথিবীর লোক নিস্তব্ধ। দেখে মনে হচ্ছিল পশু পাখি এবং প্রকৃতি ছাড়া পৃথিবীর সব মানুষ যেন মারা গেছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে দুটো লোকের প্রাণ চলে যায় সত্যের জন্য, যারা পৃথিবীকে বাঁচানোর জন্য লড়াই করছিল। এই মুভিটা এখানে শেষ করে দেওয়া হলেও এর কাহিনী কিন্তু শেষ নয়। মুভিটার পার্ট 2 আসবে এবং তারপরে কি হলো সেই কাহিনী কন্টিনিউ হবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটা। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।